শালা রাগের মাথায় আয়না লাগছে মারলাম, মারাটা মনে হয় ঠিক হয় নাই। মাঝে মাঝে ওর দোকানে এলাম বাকি খাচ্ছিলাম, সেই বাকি খাওয়াটা বন্ধ হয়ে গেল। আজকাল মাথায় বুদ্ধি না থাকলে চলাফেরা করা খুব মুশকিল। হুম্মুত করে মারে কামড়ো ঠিক হয় নাই। এখন পান বিড়ি খাওয়া সেই পিনিক উঠে গেছে, কি করবো, কাছে টেকাও নাই। বাজারে তো কোনো দোকানদার হামাক বাকি দিবার চায় না, খালি কয় সিটিং আছে, সিটিং এ বাকি দেওয়া যাবে না। শোকগুলি কয় এক বাকি দেওয়ার টেকা জলে দেওয়া সমান কথা, কয়দিন পর তো যাবি হেরে। কি যে করি কিছুই বুঝে পারছি না, আয়নালের দোকানেই আবার যাবো নাকি। আয়নালের কাছে যে যাবার যাচ্ছি ওই শালা কি বেন কয়, ভয়ও তো করিচ্ছে। তোতা ভাই যে কছিল সবার সাথে ভালো সম্পর্ক রাখবে, তাহলে আয়নালেক দিয়েই প্রথম শুরু করি। তাহলে বাকিও খাওয়া যাবে, সম্পর্কও ঠিক থাকবে, তোতা ভাই শুনলেও খুশি হবে। না, সময় নষ্ট না করে তাহলে আয়নালের দোকানেই যাই। কি খবর ডন ভাই? আজকাল আপনাকে দেখাই যায় না, অনেকদিন পর দেখা। তে জেলের থেকে কতদিন ছাড়া পেলেন? ছাড়া তো পাছি গতকাল, তে জেলের মধ্যে মানুষ যায়, মশা ক্যামেরা ফসা তুলছে। তার মধ্যে একরমে আমাকে আর গোল্লাক রাখছে, ওর খেস খেসানিতে আমার মাথা ধরে গেছে। কে ভাই, একটা গোপন কথা শুনলাম, আপনি বলে বরিশালের লঞ্চ ঘাটে ভিক্ষা করে বেড়াছেন। এই গোল্লা তো আচ্ছা বিজোর মা, সব কথা বাইরে এসে কয়ে দিছে। কি আবল তাবল কোষ, এই ডনেক দেখে কি তুই বুঝে পাইস না এই ডন কোন পরিবেশের চল? নিশ্চয় তো গোল্লা কষে, এই শালা গোল্লা আমাক পোষানোর জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি ডন এই বয়সে যতগুলো দেশে দেশে ঘুরছি, তোরা তত গ্রামও ঘুরিস নেই। নিজের ঢোল নিজে পিটাবার চাই না, তা তোগের যন্ত্রণায় পিটানি লাগে। শালার বেটা গোল্লা, মানুষ চিনিস নাই, হাতের মুঠায় নিয়ে একদম ফুঁদে উপরে পেটে দেবো। কিছুই তো করে পারবেন না, খালি বড় বড় কথা কথায় আছে না, ফাঁকা কলস বাজে বেশি, আপনার হচ্ছে সেই হাল। খালি ক বড় ভাই না করছে এই জন্য হাত গুটে বসে আছে। উপনির্বাচনটা খালি পার হবার দে, তারপরে দেখিসনি আমার কি বিঘের। আর যদি তোতা ভাই এমপি হয়ে যায় তাহলে পুরো এলাকা তো লোকের উপর ঘুরামো। কি করছেন এল্লা? তোতা ভাই কিসে এমপি হবে? এমপি হবে আমার চাচা। এ রে, তেস মারানা গেছে হুম্মত করে একটা কথা কইলাম, এই কথাটা কত আমার ঠিক হলো না। মনে মনে কি বিড়বিড় করিচ্ছেন? কেন্দ্রের তোতা ভাইয়ের নামে নমিনেশন পাঠালেই কি টিকিট পাবে? এতই সোজা। কেন্দ্রের থেকে তিনজনের নাম চাচ্ছিল, কারো নাম পাচ্ছিল না, পরে তোতা ভাইয়ের নাম দিছে, তাও আবার লাস্টে। এ ফটিক, মাঝে মাঝে পোষা শামুক দেওয়া পাও কাটে, এত লেকচার মারিস না। ভাগ্যের চাকা কার কোন দিক ঘুরবি তুই কি কয়ে পারবো? আসু তো তুই শোলদুগড়ি গ্রামে, কেন্দ্রের খবর তুই কি পাবো? এর কথার তো ভাব চক্কর কিছুই বুঝা পারছি না, এরা তো মনে হয় তলে তলে লাইন গেট করিচ্ছে। এলে সব কথা শফিক চাচার কানে দেওয়া লাগবে, এখন ভুল করলে চলবি না। এর সাথে বেশি কথা কওয়া যাবে না, বেশি কথা কলে ঘুমুর ফাঁস হয়ে যাবে। তোতা ভাই এলে কথা কবার নিষেধ করছে, তাও মুখ ফুসকে বাই হয়ে গেছে। তে থাকবে, আমি এলা বাজারে যাবো, কাজ আছে। আচ্ছা ভাই যান, আমার না বাড়ি যাওয়া লাগবে। টেরা ভাই তলে তলে প্রেম করিচ্ছে নাকি সেটাও তো বুঝিচ্ছি না। থাক, অত বুঝে লাভ নাই, বেশি বুঝবা গেলে আবার ঠেলা দেবিনি। কিন্তু টেরা ভাই এখনো আসিচ্ছে না কৃষক, সে কখন ধরে বসে আছি। অপেক্ষা করা বড়ই কঠিন কাজ। যাই, বাজার থেকে গেলে সময় কাটায় আসি। ক্যারে ফটি, এত তাড়াহুড়া করে কুটি যাস? যাবো না বাড়িতে রে। তাই নাকি? চল এলনা বাজারের থেকে ঘুরে আসি, একা একা যেতে কিনকে লাগে। দুই বন্ধু মিলে চা আর ব্যঞ্জন খেয়ে আসি, টেকা আমি দিমুনি। সেদিনকে বাজারের মধ্যে সিগারেট খাসি, কেড়ে বেড়ে এসে শফিক চাচা কয়ে দিছে, পরে আমাকে রাতে সেই চোদন। আস্তে আস্তে সিগারেট খাওয়া কমায় দিচ্ছি, মাথা এখন ফ্রেশ থাকা লাগবে। তাহলে থাক, আমার না তাড়াতাড়ি বাড়ির যা লাগবে, শফিক চাচার সাথে জরুরি কথা আছে। কে, কি আছে আবার? গোপন একটা খবর পেলাম, তোতা ভাইও নাকি এমপি ক্যান্ডিডেট। তলে তলে নাকি এমপি টিকিট পাওয়ার জন্য লাইন গার্ড করিচ্ছে। কি কোষ, এই টিবল চোর আবার এমপি ক্যান্ডিডেট হবে? মেম্বার থাকতে টিবল চুরি করছে, আর এমপি হলে যে কি জনগণের তেষ্টাই মারবি। ঘরে আমারও তো সেই কথাই, সমাজটা একবারে নষ্ট করে ফেল দিবি। আরেক কথা, ওই এমপি হলে ডন তো ফাল পারবি বেশি। দুনিয়া নাই রে, শফিক চাচার পেছনে থাকতে থাকতে শফিক চাচা কি বাস দিচ্ছে। খবরটা তাড়াতাড়ি যা চাচাক জানার লাগবে। তাড়াতাড়ি আগে অ্যাম্বুলেন্স ঠিক করে, তারপর তো সাজাক ক, আবার জানি হার্ট অ্যাটাক করে না। হরে সেটাই হলো, তবে শামসু ভাইয়ের কোনো চাপ নাই, স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছে, মাঠ একেবারে ক্লিয়ার। যত চাপে পড়ছি আমরা, একদিকে টিকিট আর একদিকে জনগণ। এলাকাতে এমনিতেই হামাগারের রেপুটেশন খারাপ, জনগণের সামনে তো যাওয়া যায় না। যেটি ভোট চাইবার যায় সেটি শুনি, সিটিং বাট্টারে কোনো ভোট দেবো না, সব দেবো শামসু ভাইক। জনগণের কাছে ভোট পাবার গেলে ভালোবাসা লাগে, তোরা তো থাকিস মানুষের ক্ষতি করার ধান্দাত। শামসু ভাই এলাকার উন্নয়নের জন্য কাজ করে, নিজের জন্য কখনো ভাবে না। তো এটি সময় নষ্ট না করে বাড়ির যে তোর চাচা কগা যা। আচ্ছা থাক, তাহলে গেলাম। শফিকা তো তার মধ্যে যে ভেজাল বাচ্ছে, এবারই তো খেল হবি। আমাগর এটি কোনো মতামত নাই, দর্শকের ভূমিকা খেলা খালি দেখে যাবো।
এখন আর বাজার বিলে না যায়, এ খবরটা শামসু ভাইকে দিয়েছি। কেরে গোল্লা থাকিস কোনটি তো কমন দেখাই যায় না। ভাই কাল সারাদিন তো জেলে আসিলাম, সন্ধ্যাবেলা যায় শামসু ভাই ছেড়ে লেচ্ছে। সেটা তো শুনছি, তে ঘটনা কি হয়েছিল সেটা না খুলে কত। এই শালা জুয়ারু পাতি ডন হামাগরে আয়নাল ভাই দোকান থেকে বের করে নিয়ে এসে পাটাপাট চড়াছে। এই কথা শুনে আমার মাথা তো চরকির মতো পাক দিল, রক্ত তো টক বক করে ফুটিচ্ছিল। পকেটের মধ্যে একটা খুললিয়া পুরো এলাকা খোঁজা শুরু করলাম, খুঁজতে খুঁজতে মাঠের মধ্যে হলো ওর সাথে দেখা। তারপরে পাটাপাট কয়টা চড়াইলাম, যেই পকেট থেকে খুর বের করে পোজ মারবার নিছি তখনই পুলিশ এসে অ্যারেস্ট করছে। ইস, একবারে রোমান্টিক জায়গাত পুলিশ চলে যাচ্ছে, আর একটু সময় পেলেই তো তুই পোস্টটা মারে দিলুনি। শোন, ওগুলো টোকায় মোকায় টাইম নাই, অক যেদিন সামনে পাবো একদম সাইজ করে দিব, পরে যা হয় না হয় সেটা আমি দেখবো। ঠিক আছে ভাই, আপনি সাহস নেই কিন্তু এবার অকপোজ মারমো। আচ্ছা মারিসিনি, তে এখন যা, বিকেলে আসিস, দেখা হবে নি। ভাই একটা গোপন কথা ছিল। আচ্ছা ক, কি কথা? শুনলাম তোতা নাকি এমপি ক্যান্ডিডেট হচ্ছে, তলে তলে নাকি কেন্দ্রের সাথে লবিং করিচ্ছে মার্কা লেয়ার জন্য। তাই নাকি? তুই এই খবর করতে পারলো? ফটিকের কাছ থেকে শুনলাম, অগরের মধ্যে তো সেই ভেজাল পাকে গেছে। তোতা তো আর শফিক চেয়ারম্যানের সাথে নাই। বিষয়টা আমি দেখেছি, তে তোর হাত খালি কে ঘরে কৌ? তারা ঘুরে ঘুরে বাড়াছি তো ঘড়ি খুলে দিয়ে যাচ্ছি বাড়িত। ঘড়ি দেখে তো মেয়েরা সেই ইমপ্রেস হচ্ছে, অলরেডি কয়েকটা প্রপোজাল পেয়ে গেছি। মেসেঞ্জারে তো ঢুকতে পারিচ্ছি না, ঢুকলে সব মেয়েরা লেগিচ্ছে পোজ মাস্টার গোল্লা আই লাভ ইউ। আয় হাই রে, এক ঘড়ি পায়ে দেখেছি তোর সেই ফর্ম বেড়ে গেছে। হ ভাই, কয়দিন পর আমিও নেতা হমো। তুই কোনো চিন্তা করিস না, ওস্তাদ যদি এবার এমপি হয় তোকে একটা ভালো জায়গাতে রেখে দেবো। ঠিক আছে ভাই, তাহলে গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কালামানিক, বাইরে না যদি চলে আসলো, ঘটনা কি? ওস্তাদ, শুনলাম তোতা মেম্বারের নাম নাকি কেন্দ্রে পাঠাচ্ছে, আবার মার্কা পাওয়ার জন্য তলে তলে লাইনও করিচ্ছে। এলে পচা খেজুর যদি জনপ্রতিনিধি হয় তাহলে দুনিয়া কি আর দুনিয়া থাকবে? দুনিয়া তো আর দুনিয়া নাই, কিছু সংখ্যক ভালো মানুষের জন্য দুনিয়াটা টিকে আছে। এলে সব এমপির চাল, শফিকে দাবার গুটি বানায় এমপি চালিচ্ছে আর শফিক লেচিচ্ছে। আর কিছুদিন যাক, সবার মুখোশ উন্মোচন হয়ে যাবে, খালি সময়ের অপেক্ষা মাত্র। তবে ওস্তাদ, আমরা যে স্বতন্ত্র থেকে দাঁড়াবার চাচ্ছি এই সিদ্ধান্ত কিন্তু সঠিক আছে, কোনো ঝোর নাই, ঝামেলা নাই। জীবনে সিদ্ধান্ত নিতে কখনো ভুল করা যাবে না, যদি ভুল হয় তাহলে পিছে পড়বো। কারণ দুনিয়াটা হলো কম্পিটিশনের যুগ, কেউ এমনি এমনি জায়গা দিবি না, জায়গা করে নিতে হয়। রাজনীতির খেলা বড়ই কঠিন খেলা, নদীর কোন পার ভাঙবি কোন পার করবি এটা বলা বড়ই মুশকিল। তবে ওস্তাদ, তোতা বা শফিক যদি এমপি হয় এরা এলাকার মানুষকে চুষে খাবি। আমি শামসু বাঁচে থাকতে এটা কখনো হবার দেবো না। আজকালকার জনগণ ভালো মন্দ বোঝা শিখছে, তাই দেখিস যোগ্য প্রার্থীকে সবাই ভোট দিবি। এলাকার মধ্যে আপনার রেপুটেশন অনেক ভালো, আল্লাহ সহায় থাকলে আপনি এবার এমপি হবেন ইনশাল্লাহ। তে ওস্তাদ, এর মধ্যে ঢাকাতে এক পাক দিলে ভালো হলো না নি? না না, এখন যাওয়া যাবে না, আর কিছুদিন যাক। এখন কেন্দ্রের থেকে প্রার্থী যাচাই করার জন্য লোক পাঠাতে পারে। এই সময় বাড়ির থাকাটা খুব দরকার, কারণ কে আসবে না আসবে বলা বড় মুশকিল। কথাটা আপনি ঠিকই করছেন, তে চলেন বাড়িতে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেই। আচ্ছা চলেক। তাওসি সাহেব, এত খাবারের আয়োজন করার কি দরকার ছিল? আমি তো এখানে খাইতে আসিনি, কাজ করতে আসছি। স্যার সামান্য একটু কই, সেই রকম কিছু তো আয়োজন করি নাই। এখানকার লোকাল খাবারের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি, এ আর কি। ঠিক আছে, এখন আমরা কাজের কথায় আসি। উপনির্বাচনের জন্য 4 জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে, তার মধ্যে 3 জন দলীয় এবং 1 জন স্বতন্ত্র প্রার্থী। এই 4 জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী কোবা শামসু, আর দলীয় প্রার্থী হচ্ছে 3 জন, তোতা, সামাদ মাস্টার এবং শফিক। এখন আমার কাজ হচ্ছে এই 4 জন সম্পর্কে ডিটেলসে জানা। তারা কেমন লোক, ব্যক্তি হিসেবে কেমন, রাজনীতির পাশাপাশি আর কি করে, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। স্যার, দলীয় মার্কার জন্য যে 3 জন আবেদন করছে তার মধ্যে প্রথম যার নাম বললেন, উনি এলাকার রানিং মেম্বার। লোকটা খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও না। তার নামে থানায় একটা মার্ডারের মামলা আছে, আর মেম্বার থাকা অবস্থায় তার নামে অনেক আজে বাজে রিপোর্ট আমার কাছে আসে। একজন মেম্বার হয়ে এমপি নমিনেশনের জন্য আবেদন করে, এটা কিভাবে সম্ভব? তার মধ্যে আবার আপনি বলতেছেন মার্ডার কেসের আসামি। স্যার, এখানকার সাবেক যে এমপি ছিল ওনার সাথে তো তার খুব ভালো সম্পর্ক, হয়তোবা তার লবিং এর জন্যই সে টিকিটে আবেদন করছে। তবে তো তার রাজনীতির পাশাপাশি অন্য কোনো কাজ করে না। ও আচ্ছা, বুঝলাম। তে সামাদ মাস্টার সম্পর্কে কিছু বলেন তো। ওনার বাড়ি গাবতলী, উনি অত্র এলাকার হাই স্কুলের প্রধান শিক্ষক। তিনি শিক্ষকতার পাশাপাশি রাজনীতিও করেন। বর্তমানে উনি ওখানকার উপজেলা প্রেসিডেন্ট। মাস্টার মানুষ রাজনীতির মধ্যে আসার কি দরকার ছিল? এমনিতেই তো অনেক সম্মানের মধ্যে ছিল। কি করবেন স্যার, সবাই তো পাওয়ারই চায়। তবে ব্যক্তি হিসাবে তিনি অনেক ভালো, কিন্তু এলাকার লোকজন চায় না যে একজন শিক্ষক মানুষ এই পেশায় যুক্ত হোক।
এলাকার লোকজনের মতামত তো ঠিকই আছে, উনি কেন এই বাসায় আসবে? রাজনীতি করলে করার মতন করে করা লাগবে, এটাই হচ্ছে নিয়ম। তা এখন বলেন তো শফিক চেয়ারম্যান সম্পর্কে, ইনি কে? স্যার উনি সাবেক চেয়ারম্যান ছিল, সক্রিয়ভাবে রাজনীতি করে দীর্ঘদিন হলে। আমরুল ইউনিয়নের 16 গ্রামে একবার মেম্বার আর 2বার চেয়ারম্যান ছিল। লোকটা অনেক ভালো, কিন্তু কথাবার্তা খুব একটা ভালো না, খুব চিকুন বুদ্ধির লোক। এলাকায় তার খুব একটা জনপ্রিয়তা নাই, তবে লোকজন ভয়ে তার মুখে থাকে। দীর্ঘদিন হলো তাই এমপির সাথে আছে, এমপির একজন ঘনিষ্ঠ লোক বলতে পারেন। ও আচ্ছা, আর এই শামসু যিনি স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছে, ওনার সম্পর্কে কিছু বলেন। উনি অত্র এলাকার রানিং চেয়ারম্যান, এলাকায় তার একটা ভালো সুনাম আছে। জনগণের কল্যাণের জন্য কাজ করে এবং মানুষের বিপদ আপদে পাশে থাকে। এলাকায় গেলে বুঝতে পারবেন এলাকায় অনেক ডেভেলপ করছে, এখানে সব ক্ষেত্রে শামসুর ক্রেডিটটাই বেশি। আমরা এলাকায় যে যতটুকু জানতে পারছি এলাকার মানুষ শামসুর পাশেই আছে এবং আগামী দিনে শামসুর পাশেই থাকবে। এরকম একটা লোক দলীয় মার্কা নিলিতে হয়, তাহলে তো আর কোনো চাপ থাকে না। আমরা এরকম একটা লোকই তো খুঁজতেছি। আমি যতটুকু জানি উনি দলীয় মার্কায় ভোট করবেন না, উনি স্বতন্ত্র থেকে চেয়ারম্যানের ভোট করছে, স্বতন্ত্র থেকে এমপির ভোটও করবে। আচ্ছা ওসি সাহেব, এই শামসু কি ঢাকার সাভারে ছিল এক সময়? ঠিক বলছেন স্যার, ইনি একসময় সাভারে ছিলেন, বছর 3-4 হলো এলাকায় আসছে। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু ওনার সাথে কোনোদিন দেখাও হয় নাই, কথাও হয় নাই। আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই। আপনি ইমিডিয়েটলি গাড়িটা বের করেন, আমি সবার সাথে দেখা করব। ওকে স্যার, আমি বের করতেছি।